দেখো যা ভালো বোঝো তাই করো, আমার যা বলার আমি বলে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আপনার দিক থেকে কোনো ত্রুটি নেই স্যার। আপনি শেষ পর্যন্ত আমার জন্য অনেক চেষ্টা করেছেন। সবাই তো আর সেই চেষ্টার দাম দিতে পারে না, আর আমিও সেই মানুষদের মধ্যে একজন। বুঝতে পেরেছি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমরা মন্দিরে যাচ্ছি কেন। বুঝতে পারবেন স্যার, বুঝতে পারবেন। এই তো আমরা অনেকটা চলে এসেছি, আর খানিকটা দূরেই মন্দির। এতক্ষণ যখন ধৈর্য ধরতে পেরেছেন, তখন আর কিছুক্ষণ ধৈর্য ধরুন। বুঝেছি। আপনি আমাকে জিজ্ঞেস করলেন বলে আমি আপনাকে জিজ্ঞেস করার সাহস পাচ্ছি স্যার। আপনি কলেজে চিরকাল ফর্মাল পরে আসেন, আজ হঠাৎ এই পোশাকে? হ্যাঁ, নাথিং এলস। এখান থেকে বেরিয়ে আমার পুরনো বন্ধুদের সঙ্গে একটু মিট করার আছে। আমি চলে যাচ্ছি, তাই ওরা আমাকে একটু ইনভাইট করেছে, তাই এই ক্যাজুয়াল ড্রেস। ও, আপনি চলে যাচ্ছেন বলে আপনার খুব আনন্দ, তাই না স্যার? ট্রুলি স্পিকিং, ইয়েস। আমার এই শহরে থাকতে ভালো লাগছিল, তাই আমার মনে হচ্ছে যে আমি ওখানে গিয়ে খুব ভালো থাকবো। তাছাড়া তুমিও তো জলপাইগুড়ি ফিরে যাচ্ছ, সার্জারি পড়ে এসছো। তোমার তো আনন্দের কোনো ঘাটতি আছে বলে মনে হচ্ছে না। তাই তো স্যার, আমার জন্ম শহর বলে কথা। আমার জন্ম, আমার ছেলেবেলা, আমার একটু একটু করে বড় হয়ে ওঠা, সবই তো ওই শহরে। আমি খুব আনন্দে আছি স্যার। ফিরে যাব তো চিরদিনের মতো, তাই স্যার। কি হলো? নামো। হ্যাঁ, সরি স্যার। মোর, চলো ভেতরে। যা কাজ আছে তাড়াতাড়ি মিটিয়ে ফেলবে, আমাদের বেশি সময় নেই, 10 মিনিট সময় আছে। আমার আবার একটা অন্য প্রোগ্রাম আছে। হ্যাঁ, 10 মিনিটের বেশি সময় লাগবে না। ঠাকুরমশাই তো এখন আরতি করছেন, এখন তো ওনাকে আর ডাকতে পারবো না। আরতিটা শেষ হোক। তো ওনাকে এখন কিছু না দরকার। একটু ধৈর্য ধরুন,
সব বুঝতে পারবেন। বন্দে দেব মমাপতিং সুরগুরং বন্দে জগত কারণং বন্দে পন্নগভূষণং মৃগবরং বন্দে পশুনাং। ঠাকুরমশাই, আরে আরে আমার লক্ষ্মীনারায়ণ যে, এসো মা লক্ষ্মী। আজ তো তোমাকে মা লক্ষ্মীর মতোই লাগছে। আচ্ছা, তোমরা কি জানতে আজ একটা বিশেষ দিন? কি দিন ঠাকুরমশাই? আজ তো লক্ষ্মীবার, তার উপর ভরা পূর্ণিমা, তাছাড়া বিয়ের দিনও আছে আজ। ও, আমি তো না জেনে এসেছি, আমি জানতাম না। আজকে তোমরা বিয়ের কথা ভেবে এসেছো তো? না মানে আজ হ্যাঁ ঠাকুরমশাই, আগের দিন যে কাজটা অসম্পূর্ণ ছিল সেই কাজটা সম্পূর্ণ করতে এসেছি। বড় শুভ দিনে এসেছো, দারুণ শুভ দিন। এরকম দিন বারে বারে আসে না। যদি না জেনে এসে থাকো তবে বলবো ঈশ্বরই তোমাদের টেনে এনেছেন। কি ব্যাপার, আমার বাবার মুখ কেন আজ অন্ধকার? ঠাকুরমশাই, আসলে উনি 3 দিন পর দেশের বাইরে চলে যাচ্ছেন, তাই যে কাজটা অসম্পূর্ণ ছিল সেটা সম্পূর্ণ করা আমার খুব জরুরি। আপনি আগের দিন বলেছিলেন ঠাকুরমশাই, আপনি যে টিপটা দিয়েছিলেন তাতে করে আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছিল। উনি বিদেশ চলে যাওয়ার আগে আজ সে অর্ধেক বিয়েটা সম্পূর্ণ করতে চায়। বিবাহ সম্পূর্ণ করতে চাও, তাই তো? হ্যাঁ ঠাকুরমশাই। আমার বাবার মুখ অন্ধকার কেন? আমার নারায়ণ যে জগতের আলো, সেই যদি মুখ এমন কালো করে রাখে তাহলে কি করে হয় বলো? কি আমার লক্ষ্মীকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছে, তাই কি মন খারাপ? ঠাকুরমশাই, আমাদের হাতে একদম সময় নেই, আপনি দয়া করে একটু তাড়াতাড়ি আয়োজন করবেন। আমি এক্ষুনি আয়োজন করছি, তোমরা এসো। এটা কি হলো? এতে আপনার আপত্তি থাকতে পারে স্যার, কিন্তু যা অর্ধেক হয়ে আছে তা তো আপনি মুছে ফেলতে পারেন না। যে কাজটা অর্ধেক হয়ে আছে সেটা সম্পূর্ণ করার দায়িত্ব আমার, সেই দায়িত্ব আমি নিলাম। কিন্তু মোর আমাদের তো আর কোনোদিন দেখাই হবে না। হয়তো আর দেখা হবে না, আবার বলাও যায় না, কপালে থাকলে আবার দেখা হতেও পারে। দেখা না দেখাতে কি নির্ভর করে বলুন? তা বলে যে কাজটা অসম্পূর্ণ হয়ে আছে সেটা সম্পূর্ণ করব না? ঠিক বুঝলাম না। তোমার বাবা তো যদি এরপরে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেন? যাতে বিয়ে না দিতে পারে সেই জন্য তো এই কাজটা করে রাখছি। তাতে কি লাভ মোর? আমি তো আর স্যার, আমি কোনোদিনও আপনার কাছে কোনো লাভের প্রত্যাশায় আসিনি, আজও নয়। যাকে মনে মনে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছি, ঠাকুরমশাইকে দিয়ে ঈশ্বরের সামনে শুধুমাত্র সেইটুকু স্বীকৃতি পেতে চাই। এতে যদি আপনি মনে মনে রাজি না হন তাহলে আপনি আমাকে বলতে পারেন। তার সাথে এটাও বলে দিন
যে কাজটা অর্ধেক হয়েছিল সে কাজটা আমি মুছে ফেলবো কি করে? আমি তো একটা অর্ধেক বিয়ে নিয়ে সারা জীবন কাটাতে পারবো না স্যার। আর এর জন্য যে আমি পরবর্তীকালে কিছু প্রত্যাশা করব তাও নয়। পৃথিবীর আর কেউ জানতে পারবে না স্যার। এই সত্যিটা আমার কাছেই রাখা থাকবে। এসবের মানে কি? এটার মানে যদি আপনাকে আমি এই মুহূর্তে না বোঝাতে পারি তাহলে আর কোনোদিনও বোঝাতে পারবো না স্যার। তাতে কিন্তু আমার যাওয়াটা বদলাবে না মোহর। জানি স্যার, তবে এই কথাও সত্যি যে আমি আপনার স্ত্রী। এই সত্যিটাও কিন্তু বদলাবে না।